আগের পোস্টেই দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন বলে আপনি সেই প্রশ্ন তুলেছেন। এখন মুখ্যমন্ত্রী বলছে যে অন্য ধর্মের ওপর অত্যাচার সহ্য করব না, মুখ খুললেন। মুখ্যমন্ত্রী চাপে পড়ে বাধ্য হয়েছে, তাও ধরি মাছ না ছুঁই পানি। ওদিকে আজকে গেছে ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে নাকি কথা বলতে, যেটা ওয়াকফ বোর্ড বিল এবারে এই পার্লামেন্ট সেশনে পেশই করা হবে না, ডেফার হয়ে গেছে, কারণ ওটা আলোচনায় চলে গেছে। তা সত্ত্বেও মিথ্যা কথা বলার জন্য মুখ্যমন্ত্রী গেছে ধর্মতলায়। আজকে কেন এখানে আসতে পারলো না? এটা তো অরাজনৈতিক একটা মিছিল। কেন হিন্দুরা কথা বলতে পারছে না? কারণ 30% মুসলমান ভোট মমতা ব্যানার্জি কুক্ষিগত করে রাখতে চায়, ওটাই ওর ক্ষমতায় থাকার একমাত্র অধিকার। তার মানে যিনি অন্য দলকে বলে যে ওরা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, আপনি বলছেন তিনিই ধর্ম নিয়ে রাজনীতি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ফুরপুরা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, আপনারা এতদিন করে সিপিএমকে ভোট দিয়েছেন, এখন আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে দেখব। যে দলের মন্ত্রী ফিরাদ ববি হাকিম বলে যে মুসলমানদের যারা ইসলামে জন্মগ্রহণ করতে পারেনি তারা দুর্ভাগ্য, তাদের দাওয়াতে ইসলাম দিয়ে নিয়ে আসা উচিত ইসলামে, যেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিররা বলে যে হিন্দুদের কাইটটা ভাগরিতে জলে ভাসাই দিমু, তারপরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না, তো তাহলে সেটা একটা আপাদমস্তক সাম্প্রদায়িক দল, একটা মোল্লাদের দল ছাড়া আর কি হবে? ভারত সরকার যখন বিবৃতি দিয়েছিল এই ঘটনা নিয়ে, তখন মোহাম্মদ ইউনূস বলেছিল যে ভুল এবং ভিত্তিহীন, এবং তারপরেই দেখলাম যে ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে সংসদ আইএসসি কে 62 জন চিঠি দিয়েছে। দেখুন, ভারত সরকার যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে দেখেই বলেছে, যা বাস্তব সেটা বলেছে। ওই নোবেল জঙ্গি কি বলেছে সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, ওটা একটা পাপেট নোবেল জঙ্গি, যার নেতৃত্বে আজকে এইভাবে হিন্দু হত্যা হচ্ছে, এবং সেটা একটা ঠুঁটো জগন্নাথের মতন বসে বসে দেখছে। একটা অপদার্থ, একটা মোল্লাদের দালাল, একটা আপাদমস্তক, একখানা সাম্প্রদায়িক রাজনীতি করা এবং র্যাডিক্যাল ইসলামের একখানা মুখ হচ্ছে এই লোকটা। ও তো বলেই দিয়েছে যে যা প্ল্যানিং হয়েছিল সেই প্ল্যানিং মতন কাজ হয়েছে। ভারত সরকারের হস্তক্ষেপ চিঠি দিয়েছে, কি বলবেন যে এরপর ভারত সরকার হস্তক্ষেপ করলে কিছু একটা সিদ্ধান্তে আসা যাবে? ভারত সরকারকে তো হস্তক্ষেপ করতেই হবে। তার আগে জিজ্ঞাসা করুন এই লাল পার্টি এরা কি করছে? এই সিপিএম একটা কথা বলছে না কেন এখানে দাঁড়িয়ে, যে সিপিএম এর র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতাগুলো বাংলাদেশ থেকে ধুতি তুলে পালিয়ে এসেছিল, জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য, প্রণব দাশগুপ্ত থেকে আরম্ভ করে প্রত্যেকে, প্রশান্ত সুজন চক্রবর্তী, তারা মুখে কুলু গুজে কেন? তারা কি আমফানের ঝড়ে চাল উড়ে গেছিল তাই পালিয়ে এসেছিল, না মুসলমানের মার খেয়ে তারা খেয়ে পালিয়ে এসেছিল? আজকে ধর্মীয় রাজনীতি করে মুসলমান ভোট ব্যাংক পরিণত করে শুধু একটা ভোট ব্যাংক তারা রাজনীতি করতে চাইছে। আর ভারত সরকার অবশ্যই হস্তক্ষেপ করবে, কারণ বাংলাদেশ অখণ্ড ভারতেরই অংশ। বাংলাদেশের যা সম্পত্তি, যা মাটি, যা হিন্দুদের জমি, হিন্দুদের মাটি ছিল, বেশি কথা বললে পরে আমাদের জমিগুলো ফেরত দিয়ে দিক, ওরা নিজেদের মতন থাকুক। আজকে যেভাবে একটা অশিক্ষিত দেশ, সারা বিশ্বের মধ্যে একটা অশিক্ষিত দেশ বাংলাদেশ, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, যে লোকটা ভারত সেবা সংঘের পক্ষ থেকে যে অসময়ে মানুষের আর্তের পাশে দাঁড়িয়েছিল, সেই মানুষটিকে আজকে তারা বন্দি করে রেখেছে, মূর্খের স্বর্গে বাস করছে। এরা কোনোদিনই বন্দি করে রাখতে পারে না। আজকে চিন্ময় বাবুকে বন্দি করেছে, আজকে হাজার চিন্ময় বাবু ঘরে ঘরে জন্ম হবে। আমরা চাই এই কলকাতার বুকে যারা বুদ্ধিজীবী বলে থাকে নিজেদেরকে, এই বুদ্ধিজীবীদেরকে অবিলম্বে ধিক্কার জানাই। তারা একটি কথা ব্যবহার করছে না, কারণ শাসক দলে তারা দলদাস, তাদের সদস্যদের তাদের কিনে রেখেছে। আজকে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে ধর্মতলায়, আজকের এই দিনে ধর্মতলায় ওরাও একটা সভা ডেকেছে। আজকে ওরা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কোনো মতেই প্রধানমন্ত্রী সেটা মানবে না। ওয়াকফ বোর্ড পাস হবেই, যে ওয়াকফ বোর্ডের যে নীতি, সেই নীতি ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা চাই ভারতবর্ষ, যে দেশটা সব জায়গায় শান্তি বজায় রাখে, সেই দেশটা সর্বদলে সব জায়গার লোক এই ভারতবর্ষে থাকতে পারে। ইসকনকে না খারিজ হয়ে গেছে, আজকে বাংলাদেশ কোর্টে খারিজ হয়ে গেছে। ওদের একটা চট থাপ্পড় খেয়েছে, ওরা শিক্ষাগত যোগ্যতা নেই বাংলাদেশের কোর্টে। যার জন্যই আমরা চাই ভারতবর্ষের মানুষ, হিন্দুত্ব আমাদের মনে প্রত্যেকের সবার বাস, এখানে বাসযোগ্য ভারতবর্ষ। এখানে কোনো রকম মৌলবাদীদের, আতঙ্কবাদীদের ঠাঁই হবে না, আমরা দেব না। আমরা বাংলাদেশ তৈরি হতে দেব না। যারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করবার জন্য, আমরা বাংলার রক্ত দিয়ে আমরা গড়বো। আবার যেরকম বাংলা গড়েছিল আমাদের বীর স্বাধীনতারা, তাদের মতো আমরাও বাংলাকে রক্ষা করব। আমরা চাই আপনারা সবাই আসুন, এই মহামিছিলে অংশগ্রহণ করুন এবং বাংলায় এবং বাংলাদেশে শান্তি বজায় রাখুক, এটাই আমাদের কামনা। একেবারে বাংলা
বাংলার পরিস্থিতি নয়, বাংলাদেশের পরিস্থিতি। বাংলা শব্দটা কিন্তু সেখানে রয়েছে, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এক লাইনে বলে ছেড়ে দিলেন। কি করে সম্ভব? হিন্দু যেখানে রয়েছে, ওনার সব ফিনিশ হয়ে গেছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্তনম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা বনাথায় সম্ভবামি যুগে যুগে। বঙ্গভূমি কেন রক্তে রাঙাও, চটিপুলি করে কেন ক্যারার সাজাও? তোমার কি লাকবল চোখে পড়ে না? তোমায় তো এনেছিল এই জনতা, টাকাগুলো সব যে খাটের তলায়, জানো না কোথায় কি রাখতে হয়। শাসকের আসনে বসেই খালাস, জানা নেই কেমনে রাজ্য চালায়। ঘুষখোর মন্ত্রীদের রাজ্য চালায়, মাতলা মন্দাতে ফোয়ারা ওড়ায়, বাটি হাতে জনতা ভিক্ষা করায়, মাঝরাতে ক্যাডারেরা ব্যালট সরায়, চাকরির আওয়াজ তোলে ওয়েটেড, ডিম্বাদে বাঙালি ভরে তার পেট। মন্ত্রীরা মালা পরে সরান দাঁড়ায়, তালামারা জেলে আজ বসে ক্যাবিনেট। যদা যদা হি ধর্মস্য চলছে এইভাবে, এইভাবেই চলবে। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের রাজনীতি এভাবেই চলবে। আর ইউনিট সরকার ওখানে যা করছে তার খেসারত এখানে দিতে হবে মমতা ব্যানার্জিকে। ববি হাকিমকে নিয়ে মমতা ব্যানার্জিকে থাকতে হবে। 39% যে হিন্দু ভোট রয়েছে, 39% যে হিন্দু ভোট রয়েছে তার হিসাব আমাদেরই থাকবে। 39% ভোট, 2% 4% ভোট যেটুকু রয়েছে সব আমরা কেড়ে নেবো। সনাতনীরা বুকে পা দিয়ে কেড়ে নিতে জানে এবং কেড়ে নিয়ে তার হিসাব পরিপূর্ণ করবে এই পশ্চিমবাংলার বুকে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশি রোগীরা যারা কিন্তু কলকাতায় একেবারে চিকিৎসা করানোর জন্য আসে, তারা চিন্তায় পড়ে গেছে ভিসা নিয়ে। এখানে ওরা চিকিৎসা করাতে হবে না, ইউনিসকে বলেও কি হবে চিকিৎসা করাবে। মোহাম্মদ ইউনিস জানে ওদের চিকিৎসা কি হয়। মোহাম্মদ ইউনিস তো ডক্টর, একটা ও নিজেকে ডক্টরও বলে মাঝে মাঝে। ও কিসের শান্তির দূত জানি না, কোন শান্তির বার্তা নিয়ে এসছে বলে ও নোবেল প্রাইজ পেয়েছে আমার জানা নেই। ওর মতন একটা অশান্তির মানুষ, একটা নরপিশাচ, তার হিসাব পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে ভুগতে হবে। সাথে সাথ দিয়ে চলার জন্য তার হিসাব মমতা ব্যানার্জিকে ভুগতে হবে। ওয়েট করুক সামনে কি হতে চলেছে। এই মমতা জানুক জনতা নির্বাক কেন উত্তর চাই। এই মমতা জানুক জনতা নির্বাক কেন উত্তর চাই। তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসেব চাই। তাকে পালাতে হবে আর পালানোর আগে হিসেব দিয়ে যেতে হবে। তাই বারবার বলি, এই মমতা জানুক জনতা নির্বাক কেন উত্তর চাই। তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসেব চাই। জাতের নামে বজ্জাত তুমি, তোমার মুখে দাঙ্গার ডাক। আমার ক্ষমতায় তুমি মমতা, পালানোর আগে বিচার চাই। শেখ শাহজাহান মুর্দাবাদ, শেখ শাহজাহান মুর্দাবাদ, মোহাম্মদ ইউনিস মুর্দাবাদ। শেখ শাহজাহান মুর্দাবাদ, আর্তনাদে হিন্দু জাত, রক্ত মাংস প্রাণগুলো আজ মরার আগে হিসেব চাই। এই মমতা জানুক জনতা নির্বাক কেন উত্তর চাই। তুমি রক্ষক তুমি ভক্ষক, পালানোর আগে হিসেব চাই। পালাতে হবে এবং পালানোর আগে হিসেব দিয়ে যেতে হবে মমতা ব্যানার্জিকে।